নিজেকে এমনভাবে গুছিয়ে নিয়েছি, এখন কোথাও যেতেও ইচ্ছে করে না, বা কোথাও যাওয়ার কথা শুনলেও তেমন একটা আনন্দ আসে না। এমন একটা জীবন আমি পার করেছি যাদের সাথে আমি সকাল থেকে রাত পর্যন্ত কাটিয়েছি এবং বেশ হই হুল্লোড় করে বা আনন্দ করে দিনগুলো পার করতাম। কিন্তু জিনিসগুলো যে এত বড় বিষাক্ত থাকবে তখন কিন্তু ভাবিনি। নিজের মতো করে একদম ফ্রি মাইন্ডে চলাফেরা করেছি, ওদের সাথে সমস্ত কিছুই শেয়ার করেছি, তার পরিবর্তে কষ্ট ছাড়া তেমন কিছুই পাইনি। আচ্ছা যাই হোক, গতদিন রাতে ভাগ্নি ফোন দিয়ে বলল ওরা ওদের খালার বাড়িতে আসছে, মানে আমার বড় ননাসের বাড়িতে, আমরাও যেন ওইখানে যাই। আসলে বেশ অনেকবার করে ওদেরকে বলা হয়েছিল যেন আমাদের বাড়িতে আসা হয়, কিন্তু ওরা তেমন করে আসা হয়ে উঠছিল না। তো ওদের আবদারে ওইখানে চলে গিয়েছিলাম, আর যাওয়ার সাথে সাথে নাস্তাগুলো নিয়ে আসা হচ্ছিল। আর বড় ননাসের ছেলের বউ কিন্তু আমার উকিল মা হয়, ওর হাতের প্রত্যেকটা রান্নাই কিন্তু অনেক মজার। এই যে সেমাইটা দেখতে পাচ্ছেন, এত মজার ছিল যা বলার বাহিরে। আর গিয়েছিলাম প্রায় 1টার দিক দিয়ে। প্রথম দিক দিয়ে ভাবছিলাম হয়তো বা যাবো না, যেতেও ইচ্ছে করে না, কিন্তু বাচ্চাদের অনেক বায়না থেকে যায়, ওদের ঘুরতে ইচ্ছে করে, ওদের আবদারে অনেকটা গিয়েছিলাম। বিশেষ করে বাচ্চাদের আবার পরীক্ষাও ছিল, তাই কিছুটা সময় হাতে নিয়েই চলে গিয়েছিলাম। আর বাড়িটা যেহেতু কাছে, আর এই তো দেখুন বাড়িগুলো এত সুন্দর করে গোছানো ছিল, এটা যে মাটির বাড়ি একদমই বোঝা যায় না, খুবই সুন্দর এবং পরিপাটি। বাড়ির চারপাশটাতে বড় বড় অনেক পুকুর থাকাতে ঘরগুলোর মধ্যে অনেক বাতাস ঢুকে, আর ঘরগুলো একদমই শীতল থাকে। সব মিলিয়ে বাড়ির চারপাশের পরিবেশটা খুবই সুন্দর। আর এই তো কুট্টুস বুড়ি, যাকে দেখার জন্যই আমরা গিয়েছিলাম, সে হচ্ছে আমাদের ভাগ্নের মেয়ে। সেই যে ছোটবেলা দেখে এসেছিলাম, এই পর্যন্ত শুধু ছবিই দেখছি। ওকে খাওয়াচ্ছিল, আর ওর 2টা দাঁত হয়েছে, সেগুলোই আমাদেরকে দেখাচ্ছিল। খুবই মিশুক, সবার কোলেই যায়। মানুষ কতটুকু শৌখিন তা তার বাড়িঘর দেখলেই বোঝা যায়। আর আমার উকিলমার বাড়িতে এমন কোনো ফুলের গাছ নেই যা নেই, চারপাশটাতে এত সুন্দর করে সমস্ত কিছু পরিপাটি করে রাখা, দেখলে একদম চোখ ভরে যায়। আর আমার মেয়ে তো বাচ্চাদের দেখলে এত আদর করে, ও অনেক পছন্দ করে বাচ্চাদেরকে। আর এই কুট্টুস বুড়ি তো সবার সাথেই খুব মিশুক। অনেকক্ষণ গল্প গুজব করার পর দুপুরের খাবারের সময় হয়ে গিয়েছে, আর সবকিছু খাবার এক এক করে আনছিল। সবাই টেবিলে বসার আগে আমি অল্প করে ক্লিপ নিয়েছি, যদিও এখানে সবকিছু আনা হয়নি। নিজের বাড়িতে যেরকম সবকিছু নির্দ্বিধায় করা যায়, মাঝে মাঝে কিছু কিছু প্লেসে ভিডিও করতে গেলে একটু আনইজি ফিল করি। আচ্ছা যাই হোক, শর্টকাটে যে কয়েকটা ক্লিপ নিতে পেরেছি তাই আপনাদের সাথে শেয়ার করেছি। বড় আপাদের বাড়ির একটাই বৈশিষ্ট্য হলো এমন কোনো আইটেম বাদ থাকে না যে তাদের বাড়িতে রান্না হয় না। দুপুরের খাবারের পর আমরা অনেকটা সময় বিশ্রাম নেওয়ার পর এই তো বিকেলবেলা কিন্তু আবারও রান্না করা হয়েছিল পায়েস, নুডলস এবং চা। আর এই খাবারগুলো আমি এক এক করে সবগুলো বেড়ে দিচ্ছিলাম। সবগুলো খাবারই মাশাআল্লাহ অনেক মজার ছিল, নতুন করে বলার কিছুই নেই। তবে যেই খাবারগুলো অনেক মজার থাকে সেই খাবারগুলো কিন্তু বারবারই বলতে ইচ্ছে করে, অনেক মজার ছিল, অনেক মজার হয়েছে। আর সব শেষে চা খেয়ে বিদায় নিয়ে নিলাম। অনেকদিন পর বেশ ভালো একটা সময় কাটালাম। আর আসার সময় এসেছি আমাদের মাদ্রাসার প্রাঙ্গণ দিয়ে, যে মাদ্রাসাটাতে আমি প্রায় 10 বছর পড়ালেখা করেছি। সূর্য ডোবার আগ মুহূর্তের দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর ছিল, চারপাশটা লাল আভায় ছেয়ে গিয়েছিল, আর হালকা হালকা বাতাস দিচ্ছিল। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।